তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমার বাইকটার রিভিউ দিব। তো বাইকটা কি মডিফিকেশন করলাম, আর এরপরে আমার মানে লং রাইড একটা আছে সিকিম গ্যাংটক 0 পয়েন্ট এগুলো যাবো। তো अरे कहना क्या चाहते हो। তার জন্য গাড়িটা একটু মডিফাই করেছি, আরও কি মডিফাই করেছি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, কারণ আমি সিকিম যাচ্ছি। সিকিমের অল আপডেট পাবেন। 1-1.5 মাসের ভিতরে আমি চলে যাব সিকিম, কারণ বর্তমানে একটু গরম হাই হয়ে আছে, তো গরমটা একটু কমলে চলে যাব। তো গাড়িতে কি কাজ করলাম, নতুন গাড়ি নেওয়ার পর থেকে এখনও রিভিউ দেইনি। তো আপনাদেরকে আজকে রিভিউ দিব গাড়িটা কীরকম। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এখন আমি আছি মোরানে। দেখো আমার পিছনে কি সুন্দর একটা পরিবেশ, তো চা বাগানের মাঝে আছি। তো এইখানে ভাবছি যে ভিডিওটা শ্যুট করি। তো ভালো লেগেছে রুমের কাছে আমার। তো চলুন ভিডিওটা শুরু করি আর বাইকটা দেখিয়ে দিই কি কাজ করলাম, কি মোটিভেশন করলাম। আরও একটু বাকি আছে, একটু করবো লাহে লাহে। তো তার আগে দেখাই কি কাজ করলাম আর কি করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। चल 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 गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला। তো এটা হলো বাইক এক্সপালস 204V। তো এটা নেওয়া হয়েছে, তো আপনারা সবাই জানেন, আপডেট তো পেয়েছেন। তো কি কাজ করেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বাইকটা আগে দেখে নেন। বাইকটার কন্ডিশন খুব ভালো হয়ে আছে বর্তমান। अच्छा ठीक है। এরকম আরও ইউটিউবের নামটা লিখে নিয়েছি, এখানে ইনস্টাগ্রামের নামটা লিখিয়েছিলাম কারণ উঠে গেছে প্রেশার মারাতে। তারপরে আরও আমার আগের চ্যানেলটার নাম এটা, এখানে আসাম পুলিশের মানে ডিফেন্সের অল আপডেট এখানে এইটা চ্যানেলে দিই, জেপেল অফিসিয়াল। তারপরে হলো এখন কি কাজ করেছি এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো 1 নম্বরতে প্রথমে স্টার্ট করি আমি গাড়ির সামনে থেকে। তো সামনে থেকে স্টার্ট করতে গেলে ফার্স্ট টাইম আমি সামনে কি কাজ করেছি দেখতে পাচ্ছ। 1 নম্বরে আমি ফক লাইট লাগিয়েছি, এইচজেজির ফক লাইট লাগিয়েছি। দেখো একদম রাত্রে খুব ভালো প্রহর একটা দেয়, চালিয়ে দেখাবো। দাঁড়াও, এই দেখো খুব ভালো একটা প্রহর দেয় রাত্রেও। এই দেখো কীরকম। তারপর এটার দাম নিয়েছে 1600 টাকা, দুইটায় 1600 টাকা নিয়েছে। তারপরে আপনাদেরকে কাজ করেছি, লাইটটা গেল। তারপরে আমি লাগিয়েছি মোবাইল হোল্ডার, এটা 250 নিয়েছে। কত হয় প্লাস করে যাবেন, আর কত টাকা আমি মডিফাই করেছি, কত টাকায় মানে মডিফাই বলতে গেলে মানে অ্যাসেসরিজ কী লাগিয়েছি বাইরা। তো ওইটা কত টাকা হয় আপনাদের একটা আইডিয়া আসবে, হিসাব করবেন। আমি একজ্যাক্ট যত টাকা দিয়ে কিনেছি ওটাই বলতেছি। अच्छा ठीक है। তো এটা 250 আর এটা নিয়েছে 1600 মানে 600। তারপরে এইটা দুই সাইডে আছে, দুই সাইডে এইটা দুইটা নিয়েছে 2200 টাকা নিয়েছে। তারপরে লাগিয়েছি দেখো এই স্ট্যান্ডার, এটা লাগিয়েছি 350। অনলাইন থেকে এটা নিয়েছি, অফলাইনে পাই নাই, তার জন্য আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি। এটা যদি কাউকে লাগে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তার ওখান থেকে নিয়ে নেবেন। তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গেল, এটা নিয়েছে 350, এটা 2200। তো প্লাস করে যাবেন কত হয়। আর এটা 1800 টাকা দুই সাইডের স্যাডেল স্টে লাগিয়েছি, দুই সাইডের দুইটা 1800 টাকায়। আরও এটা লাগিয়েছি 900, এটা আমি 900 দিন লাগিয়েছি। এটা প্লেটটা খুব সুন্দর প্লেট। অফলাইন থেকেও লাগিয়েছি, অনলাইন থেকেও পাবে, 1200 মতো নেবে অনলাইনে। তো এটা অফলাইনে লাগানো বেস্ট, কারণ ফিটিং চার্জটা নেয়নি। অফলাইনে লাগানো এটাই ফায়দা, ফিটিং চার্জ নেবে না। তারপরে আর কি লাগিয়েছি, কিছু লাগিয়েনি। তারপিছত আর একটা বস্তু লাগিয়েছি, এইটা প্রোটেপার, এটা লাগিয়েছি 350।
একদম পুরো রোড, আর এটা উপরে, এটা উপরেরটা 100 টাকা, তো এটা 250 টাকা, 350 350 টাকা নিয়েছে। তো কাজ এখানেই করেছি, আর লেখা মেলা এগুলো 50-100 টাকা নিয়েছে, এটা বাদ দাও। তো টোটাল হিসাব করো 7,500 মতো আমার খরচ গিয়েছে। তো আমার 7,500 মতো খরচ গিয়েছে গাড়িটা এখানে অ্যাক্সেসরিজ লাগানো। এখন আমার কাজ বাকি আছে কি, যে আমার জেরিকেন 2টা নিতে হবে, এখানে ফিটিং করব জেরিকেন 2টা, তখন সিকিম যাবো। अच्छा ठीक है। এখন না, যখন সিকিম যাব তখন জেরিকেন 2টা লাগাবো। তারপরে আপনার সাইলেন্সার অ্যাডজাস্ট চেঞ্জ করব, এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি অন্য একটা লাগাবো। তো ওটা খুব ভালো লেগেছে, ওটা আমি পছন্দ করেছি, 3,500 মতো নিবে, ওটা লাগিয়ে দিব। তারপরে আরও কাজ বাকি কিছু নাই, তো কাজ সব মোটামুটি গাড়ি ওকে। তো এইখিনিয়ে গাড়ি চলে বহুত ভালো পেয়েছি, গাড়ির মাইলেজও ভালো, হাইওয়ে 50 এরকম আসে, আরও যদি রাস্তা খারাপ হয় 40 38-এর তলে তো নামে নিয়ে আজ পর্যন্ত। তো বহুত ভালো একটা সার্ভিস পেয়েছি গাড়ির। লং জার্নি আমি একদিনে করেছি, নন স্টপ, কোনো জায়গায় রুখি নাই, 550 কিলোমিটার নন স্টপ চালিয়েছি। 8.5 ঘন্টায় কভার করেছিলাম। তো এটা আমি বলতে পারবো যে গাড়ি ওকে আছে, টেনশন নাই। এক্সপালস যদি কেউ নিতে চাও নিতে পারো, কারণ এক্সপালস অফরোডিংয়ের জন্যও ভালো, মেন ভালো রাস্তার জন্য বেস্ট, মানে অফরোডিংয়ের জন্য তো বেস্ট গাড়ি, একদম হাইফাই গাড়ি। তো এখানে তো নেক্সট ট্রিপ সিকিম যাব, সিকিমে 2জন যাব, এই একটা বাইকে 2জন যাব, ওটা পরে জানবে কে যাবে। তো আজকের জন্য এখানে, ভিডিওটা কীরকম লাগছে জানাবে কমেন্ট করি, আরও কার কি বাইক ভালো লাগে এটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট রাইড সিকিম যাব, কেউ যদি যেতে চাও আমাকে কমেন্ট করে বলবেন, একসঙ্গে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। জয় হিন্দ, জয় আই অসম।